আমরা জানাচ্ছিলাম দেশ জুড়ে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের খবর। এ বিষয়ে আমরা আরো জানতে চাই। গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী বাদল সাহা যুক্ত হয়েছেন। বাদল, জানাবেন আপনার কাছে কি খবর আছে? আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। মেলা ঠান্ডা উপেক্ষা করেই কিন্তু প্রার্থীরা তাদের যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিতে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আসছেন এবং তারা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমার কাছে যে তথ্য রয়েছে যে মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল গোপালগঞ্জের 3টি আসন থেকে 43টি, কিন্তু এখন পর্যন্ত প্রায় 22টির মতো মনোনয়ন ফরম জমা পড়েছে। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে মনোনয়নপত্র যে রয়েছে সেটি কিন্তু তারা জমা দিচ্ছেন। আমি এখন যেখানে রয়েছে এখানে কিন্তু যারা প্রার্থীরা আছেন এবং এখানে তাদের যে মনোনয়নপত্র সেটি কিন্তু তারা ঠিক করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা আরেকটু যেটি জানতে পেরেছি যে ইসলামী সমমনা যে জোট রয়েছে এই জোটের থেকে গোপালগঞ্জের যে 3টি আসন, সেই 3টি আসন থেকে 2টি আসন কিন্তু এনসিপি এবং খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একটি আসনে কিন্তু জামায়াতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে এখন পর্যন্ত 22টির মতো মনোনয়নপত্র জমা পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা আমাদেরকে কিন্তু বিভিন্ন অভিযোগের কথাও কিন্তু জানিয়েছেন, যে তারা জানিয়েছেন যে বিশেষ কোনো দলকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে বেশি এবং যারা অপেক্ষাকৃত ছোট দল বা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। যদি এক কথায় কিন্তু বলা চলে যে গোপালগঞ্জে যে একেবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছে এবং আগামী 3 ডিসেম্বর 3 জানুয়ারি কিন্তু এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং 3টি আসনেরই যে মনোনয়নপত্র যাচাই বাছাই এটি 3 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হয়েছেন আরো একজন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, একটু জানাবেন আপনার সেখানকার খবরাখবর, প্রার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? মিলা, আসলে বেলা 1টার পর থেকেই বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা একেবারে উৎসবমুখর একটা পরিবেশ তৈরি করে। আপনি জানেন যে বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচন করছেন এবং একই সাথে বগুড়া 7 আসনে খালেদা জিয়া নির্বাচন করছেন। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা 2:45টার দিকে বিএনপির বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে 6 সদস্যের একটি টিম এখানে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র এখানে দাখিল করেছেন। তারপরে তিনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে তারেক রহমান বগুড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার জন্য তার দীর্ঘ পরিকল্পনা আছে, সেই হিসেবে তিনি এখানে সহজেই নির্বাচনে জয়লাভ করবেন এমনটাই কিন্তু আশা করেছেন। একই সাথে তার পরপরই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসনের মনোনয়নপত্র এখানে দাখিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার বিপক্ষে যিনি এবারে প্রার্থী হয়েছেন, জামাতের প্রার্থী হয়েছেন গোলাম রব্বানী, তার পক্ষেও কিন্তু এখানে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। একই সাথে বগুড়া 6 আসনে জামাতের যিনি প্রার্থী আবিদুর রহমান সোহেল, তিনিও এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর পাশাপাশি বগুড়া 1 আসনে যিনি কাজী রফিকুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী, তিনি কিছুক্ষণ আগে এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এখন থেকে 10-15 মিনিট আগে, এবং তিনি এখন মনোনয়নপত্র জমা দিয়ে চলে যাচ্ছেন। এবং আপনি জানেন যে বগুড়ার 1 আসনে কাজী রফিকের আসনে বিএনপির আরও একজন প্রার্থীকে জাকির হোসেনকে মনোনয়নপত্র বিএনপি নমিনেশন দিয়েছে এবং সেও কিছুক্ষণ পরে এখানে মনোনয়নপত্র দাখিল করবে, এরকমটাই আমাদের কাছে খবর আছে। মিলা। জি ফরহাদ, ধন্যবাদ আপনাকে।